হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রত্যেকে গুড ইভিনিং। তো আজকে যেটা ক্লাস করব আমরা সেটা হচ্ছে বাংলা পেডাগজি। এর আগে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করিয়েছিলাম। তো আজকে তোমাদেরকে লাস্ট মিনিট যে সমস্ত প্রশ্নগুলো একদম টপ লেভেলের খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেগুলো তোমাদেরকে সাজেশন ভিত্তিক আমি কিন্তু করিয়ে দিচ্ছি। তো এর আগে কিন্তু আমরা 1 থেকে 61 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা 62 থেকে 150 পর্যন্ত টোটাল আলোচনা করব, ঠিক আছে? তো প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে ম্যারাথন ক্লাসে পার্টিসিপেট করো, আর প্রত্যেকে আনসার করার চেষ্টা করো। প্রত্যেকে পার্টিসিপেট করবে আর প্রত্যেকে আনসার করবে, ঠিক আছে? প্রত্যেকে গুড ইভিনিং। চলো, আর আগের যে দুটো পার্ট রয়েছে প্রত্যেকে পার্ট দুটো দেখে নেবে, ক্লাস 1 ক্লাস 2। আজকে ক্লাস 3 হচ্ছে, মানে ম্যারাথন ক্লাসের প্রত্যেকটা ক্লাস কিন্তু দেখে নাও, তাহলে কিন্তু পুরো জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো দেখো। এই যে দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো সব কিন্তু তোমাদের করানো হয়ে গেছে। খুব ভালো ভালো প্রশ্ন আমি এখানে সিলেক্ট করেছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ডিটেলসে আমি করে দিয়েছি। এই ক্লাসগুলো তোমরা একটু করে নিও, তাহলে কিন্তু তোমাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে 62 নাম্বার থেকে। চলো ফার্স্ট কোশ্চেন আনসার করো। 62 নাম্বার কোশ্চেন, মানে ফার্স্ট কোশ্চেন বলছে মুখ বিবরের অবস্থান অনুযায়ী হস্যই কোন ধরনের বর্ণ? বলছে সংবৃত্ত স্বরধ্বনি, অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি, আর বিবৃত স্বরধ্বনি, আর অর্ধ বিবৃত স্বরধ্বনি। আনসার করো কি হবে? তাহলে হস্যই কি? হস্যই হচ্ছে আমাদের সংবৃত্ত স্বরধ্বনি, ঠিক আছে? অপশন নাম্বার এ। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। হস্যই কি? হস্যই হচ্ছে আমাদের সংবৃত্ত স্বরধ্বনি। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশন এ। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে শিক্ষক মহাশয় পাঠদানকালে যেটা সবসময় মাথা রাখবেন কোনটি? সংবেদনশীলতা, নমনীয়তা, ব্যক্তিগত আত্মবিশ্বাস, আর অপশন নাম্বার ডি পরিষ্কার পরিচ্ছন্নতা। আনসার করো। তাহলে শিক্ষক মহাশয় পাঠদানকালে যেটা সবসময় মাথায় রাখবেন সেটি কি? অপশন নাম্বার এ হচ্ছে সংবেদনশীলতা। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ সংবেদনশীলতা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে বাংলা ভাষায় পারদর্শিতার অভিজ্ঞাপত্র যেটাকে বলা হয় অ্যাচিভমেন্ট টেস্ট। বাংলা ভাষায় পারদর্শিতার অভিজ্ঞাপত্রে অ্যাচিভমেন্ট টেস্ট কী ধরনের প্রশ্ন থাকা উচিত বলে আপনি মনে করেন? অপশানগুলো দেখো। নৈব্যক্তিক প্রশ্ন, যেটাকে আমরা বলি এমসিকিউ প্রশ্ন। অপশান নাম্বার বি অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অপশান নাম্বার সি রচনাধর্মী, আর অপশান নাম্বার ডি সবগুলি। তাহলে অ্যাচিভমেন্ট টেস্ট যখন তুমি শিক্ষার্থীদের নেবে তখন তোমাকে সব ধরনের প্রশ্নই কিন্তু রাখতে হবে। তাই এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার ডি। অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো। নির্দিষ্ট সূত্রে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করাকে কি বলা হয়? অর্থাৎ যখন আমি প্রথমে উদাহরণ দেব তারপরে সূত্রে যাব, সেটাকে আমরা কোন ধরনের পদ্ধতি বলবো? অপশন এ সূত্র পদ্ধতি, অপশন বি ভাষা পদ্ধতি, অপশন সি প্রাসঙ্গিক পদ্ধতি, আর অপশন নাম্বার ডি বিশ্লেষণ পদ্ধতি। আমরা কি করব? আনসার করব প্রত্যেকে। তাহলে প্রথমে যখন আমরা নির্দিষ্ট সূত্রকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করব সেটাকে আমরা কি বলবো? বিশ্লেষণ পদ্ধতি বলবো। ক্লিয়ার? অপশন নাম্বার ডি, সেটাকে আমরা কি বলবো? বিশ্লেষণ পদ্ধতি বলবো। কোনো একটা সূত্রকে যখন আমরা উদাহরণের সাহায্যে বিশ্লেষণ করব বা ভেঙে ভেঙে বলবো সেটাকে আমরা বলবো অপশন নাম্বার ডি বিশ্লেষণ পদ্ধতি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। শিক্ষামূলক ভ্রমণ একটি কোন শ্রেণীর প্রদীপনের অন্তর্গত? তাহলে শিক্ষামূলক ভ্রমণ এটি কোন শ্রেণীর প্রদীপনের অন্তর্গত? অপশানগুলো দেখো। শ্রবণ ভিত্তিক, অপশান নাম্বার বি দর্শন ভিত্তিক, অপশান নাম্বার সি স্বয়ং শিখন কৌশল, অপশান নাম্বার ডি সক্রিয়তা ভিত্তিক। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? যে শিক্ষামূলক ভ্রমণ এটি কোন প্রদীপনের অন্তর্গত? অপশান নাম্বার কি? যে সক্রিয়তা ভিত্তিক। তাহলে যখন আমরা কোনো জায়গায় ভ্রমণ করব সেটাকে আমরা কি বলবো? সক্রিয়তা ভিত্তিক বলবো। ক্লিয়ার? অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন। শিশুর ভাষা শিক্ষার উৎসমুখ হলো? শিশুর ভাষা শিক্ষার উৎসমুখ হলো পাঠশালা অথবা বিদ্যালয়। অপশান বি শিশুর পাঠ্য বই, অপশান সি বলছে গৃহশিক্ষক, অপশান নাম্বার ডি বাবা মা ও বাড়ির পরিবেশ। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি? শিশুর ভাষা শিক্ষার উৎসমুখটি কী হবে? এখানে আমাদের সঠিক আনসার হবে তার বাবা মা ও বাড়ির পরিবেশ। অর্থাৎ একটা শিশু যখন ভাষা শিক্ষা গ্রহণ করবে তখন তার কাছে সবথেকে বেশি ভাষার যে মুখ্য উৎস সেটা হচ্ছে অপশান নাম্বার ডি বাবা মা ও বাড়ির পরিবেশ। ক্লিয়ার? অপশান ডি। চলো
নেক্সট কোশ্চেন আনসার করো, ভালো করে প্রশ্নটা পড়ো। বলছে শিশুরা প্রায় সবসময় হিজিবিজি লেখে বা এলোমেলো দাগ কাটে, এইভাবে তারা তাদের মনের ভাবকে প্রকাশ করতে চায়। তাদের এই মৌখিক প্রবণতাকে কোন কাজের সহায়ক করে তোলা যেতে পারে? অপশান এ আবৃত্তির কাজে, অপশান নাম্বার বি হাতের লেখা শেখানোর কাজে, অপশান নাম্বার সি রূপকথার গল্প পাঠের, অপশান নাম্বার ডি সবগুলি। তাহলে একটা ছোট্ট বাচ্চা, সে তাকে যদি একটা পেন দিয়ে দাও, সে কিন্তু এই হিজিবিজিকে দাগ কাটবে। তার মানে কি, এই যে তার হিজিবিজি, এটাকে আমরা ইংরেজিতে কি বলি? স্ক্রিবলিং বলি। তাহলে এটা কিসের সঙ্গে যুক্ত? সেটা আমাদের রাইটিংয়ের সঙ্গে যুক্ত বা হাতের লেখার সঙ্গে যুক্ত। অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে ভাষা দক্ষতা শোনা ও বলার মধ্যে দিয়ে ভাষার যে রূপটি প্রকাশিত হয়। তাহলে ভাষার যে শোনা এবং বলা, এর মাধ্যমে ভাষার কোন রূপটি প্রকাশিত হয়? ভাষার ধ্বনিময় রূপ, অপশান নাম্বার বি ভাষার দৃষ্টি নির্ভর রূপ, অপশান নাম্বার সি এ বি উভয়, আর কোনোটা নয়। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? ভাষার কিন্তু ধ্বনিময় রূপটা কিন্তু প্রকাশিত হচ্ছে। প্রত্যেকটা প্রশ্নর ডিটেলসে যে নোটস তোমাদেরকে দিয়েছি, তোমরা একটু পড়ে নিও। সমস্ত কিছু নোটসে রয়েছে, সমস্ত কিছু এভরিথিং, তোমরা অবশ্যই সেগুলো একটু পড়ে যাও। নেক্সট দেখো, নেক্সট 70 নম্বর কোশ্চেন। আর আরেকটা কথা বলি, তোমরা ক্লাস না করে দেখি চ্যাট বক্সে অনেক তোমরা উল্টাপাল্টা গল্প করছো। দেখো একটা কথা বলি, শুধু আনসার করলে হবে না, কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসটা করো। কারণ এখানে তোমরা গল্প করতে আসোনি, ঠিক আছে? ভালো করে ক্লাসটা করো, আনসারগুলো করো, আর কথাগুলো ভালো করে শোনো। মনে থাকবে, যদি নিজেদের মধ্যে গল্প করো এইভাবে উল্টাপাল্টা, তাহলে কী হবে বলো তো? তোমরা আনসারগুলো করছো ঠিকই, কিন্তু সে আনসারের প্রতি তোমার কনসেন্ট্রেশনগুলো থাকে না। কারণ মানুষের কনসেন্ট্রেশন একদিকে থাকে, সব দিকে কনসেন্ট্রেশন থাকে না। যখন তোমরা গল্প করছো চ্যাট বক্সে, তখন দেখছি তোমাদের কনসেন্ট্রেশন পড়ার প্রতি থাকে না। তাই দয়া করে উল্টাপাল্টা এই কটা দিন করো না, পড়াশোনার প্রতি ফোকাস করো। কারণ তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো, তোমরা যাতে প্রত্যেকে ভালো জায়গায় যেতে পারো, সেই জন্য আমরা কিন্তু সারাদিন অক্লান্ত পরিশ্রম করছি, এটা কিন্তু মাথায় রেখো। চলো 70 নম্বর দেখো, শিক্ষার্থীর বাচনিক ধারণাকে সুস্পষ্ট করার জন্য ব্যাকরণ জ্ঞানের প্রয়োজন। অপশন বি ভাষা জ্ঞানের প্রয়োজন, শব্দভাণ্ডারের বৃদ্ধির প্রয়োজন, আর ছন্দ জানার প্রয়োজন। কী হবে অ্যান্সার? শিক্ষার্থীর বাচনিক ধারণাকে সুস্পষ্ট করার জন্য প্রত্যেকের কিন্তু ভাষার জ্ঞানের প্রয়োজন, কখনো ব্যাকরণ না। তাহলে অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট। দেখো, আমার ব্যাকরণ সম্পর্কে জ্ঞান না থাকলেও কিন্তু আমি সুন্দরভাবে কথা বলতে পারি। তাহলে যখন আমার ভাষার জ্ঞান থাকবে, তখন আমার কিন্তু কথা বলা বা বাচনভঙ্গির প্রতি কিন্তু আমার সুস্পষ্ট ধারণা আসবে। অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, কয়েকজন শিক্ষার্থী ব্যাকরণে কম নাম্বার পেয়েছে, এই সব শিক্ষার্থীর জন্য আপনি কি করবেন বলে আপনার মনে হয়? অপশান নাম্বার এ প্রাইভেট টিউটরের ব্যবস্থা করা, অপশান বি কোচিং ক্লাসের ব্যবস্থা করা, অপশান নাম্বার সি সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা, অপশান নাম্বার ডি ব্যাকরণ বিষয়ে বেশি মনোযোগ দেওয়ার ব্যবস্থা করা। তাহলে তুমি কি করবে? যে সমস্ত শিক্ষার্থীরা ব্যাকরণে কম নাম্বার পেয়েছে, তুমি অবশ্যই তাদের জন্য রিমিডিয়াল ক্লাসের ব্যবস্থা করবে, অর্থাৎ অপশান নাম্বার সি সংশোধনমূলক শিক্ষা। নেক্সট কোশ্চেন, অনলাইন শিক্ষা ব্যবস্থার সমস্যা কোনটি? তাহলে অনলাইন শিক্ষা ব্যবস্থার সমস্যা কী হবে? শিক্ষক সব শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারে না, এটা তো একদমই সঠিক। ইন্টারনেট পরিষেবা সব জায়গায় সমানভাবে থাকে না। অপশান সি আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীরা এই সুবিধা নিতে পারে না। অপশান নাম্বার বি ওপরের সবগুলি। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে অপশান নাম্বার ডি ওপরের সবগুলি। ক্লিয়ার? অপশান নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন, মাতৃভাষাকে মাতৃদুগ্ধ কে বলেছেন? মাতৃভাষাকে মাতৃদুগ্ধ কে বলেছেন? বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথ ঠাকুর, আর মধুসূদন দত্ত। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার সি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃভাষাকে মাতৃদুগ্ধের সঙ্গে তুলনা করছেন, অপশান নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি বাংলা গদ্য সাহিত্যের শ্রেণীবিভাগ নয়? তাহলে বাংলার গদ্য সাহিত্যের কোনটি শ্রেণীবিভাগ নয়? ভ্রমণ কাহিনী, পত্র সাহিত্য, জীবন চরিত্র, আর দেশাত্মবোধক গীতি কবিতা। কী হবে অ্যান্সার? একদম সঠিক আনসার অপশান নাম্বার ডি দেশাত্মবোধক গীতি কবিতা। তাহলে এটা কিন্তু আমাদের গদ্য সাহিত্যের পাঠ নয়, এটা কিন্তু আমাদের পদ্য সাহিত্যের পাঠ। তাহলে ভ্রমণ কাহিনী, পদ্য সাহিত্য, আর জীবন চরিত্র, এগুলো সবই কিন্তু গদ্য সাহিত্যের পাঠ। আর দেশাত্মবোধক গীতি কবিতা, এগুলো কিন্তু পদ্য সাহিত্যের পাঠ। অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, কিলবিল, চটপট, ছটপট, এগুলি শব্দগুলি কি? ধনাত্মক শব্দ, অব্যয়, ক্রিয়া বিশেষণ, সর্বনাম। তাহলে কী হবে? কিলবিল, চটপট, ছটপট, এগুলো সবই কিন্তু আমাদের ধনাত্মক শব্দ। অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার?
চলো নেক্সট কোশ্চেন দেখো, অমূল্য শব্দের প্রতিশব্দ কোনটি? বিনামূল্য, মূল্যায়ন, মূল্য অংশ আর মূল্যতীত। তাহলে অমূল্য শব্দটির প্রতিশব্দকে কি বলবো? অপশন নাম্বার ডি, মূল্যতীত। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো, সংস্কৃতি শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে আমরা কি পাবো? সংযোগকৃতি, সমযোগকৃতি, সমযোগকৃতি আর অপশন নাম্বার ডি, সমযোগকৃতি। বানানগুলো ভালো করে দেখো। তাহলে আমরা প্রত্যেকেই জানি এটা হচ্ছে কি বিসর্গ সন্ধি, তাই না? এটা বিসর্গ সন্ধি, তাই এটা আমরা পাবো কি? অপশন নাম্বার ডি, সমযোগকৃতি। অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন দেখো, আইইপি পুরো নাম কি? ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশন প্রোগ্রাম, ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশনাল প্রোগ্রাম আর অপশন নাম্বার ডি, সি বলছে ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশন প্রোগ্রাম, অপশন নাম্বার ডি, ইন্টেলেকচুয়াল এডুকেশন প্রোগ্রাম প্রসেস। আনসার করো। তাহলে কী হবে আনসার? প্রত্যেক আনসার করো। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ, ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশন প্রোগ্রাম। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভাষা শিখনের নীতি বলতে বোঝায় কোনটি? তাহলে ভাষা শিখনের নীতি বলতে বোঝায় শিক্ষণ মানে শিক্ষকের যে শিখন। অপশন নাম্বার বি, শিক্ষণ পদ্ধতি ও কৌশল। অপশন নাম্বার ডি, শিক্ষণ সম্পর্কে সামগ্রিক চিন্তা। তাহলে ভাষা শিখনের নীতি বলতে কোনটিকে বোঝায়? যে শিক্ষণ সম্পর্কে সামগ্রিক চিন্তা। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, ভাষার সুবিধার সঙ্গে যুক্ত একটি অসুবিধা হলো কি? তাহলে ভাষার সুবিধার সঙ্গে যুক্ত একটি অসুবিধা হলো মানসিক ভারসাম্যহীনতা। অপশন বি, বেশি কথা না বলা। অপশন নাম্বার সি, হতাশা ভোগা আর অপশন নাম্বার ডি কোনোটা নয়। তাহলে যারা ভাষার অসুবিধার মধ্যে রয়েছে বা ভাষার অসুবিধার সঙ্গে যুক্ত একটি অসুবিধা কোনটি? ধরো আমার কথা বলতে অসুবিধা রয়েছে, তাহলে আমার মধ্যে কোনটি অসুবিধা দেখা যাবে? মানসিক ভারসাম্যহীনতা, বেশি কথা না বলা, হতাশায় ভোগা, অপশন নাম্বার ডি কোনোটা নয়। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি, অপশন নাম্বার বি, বেশি কথা না বলা। তাহলে যাদের ভাষার অপসংগতি রয়েছে বা সঠিকভাবে কথা বলতে পারে না, তারা কিন্তু বেশি কথা বলে না। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, শিক্ষার প্রাথমিক শর্ত কোনটি? তাহলে শিক্ষার প্রাথমিক শর্ত ভাষা ব্যবহারে দক্ষতা অর্জন। অপশন নাম্বার বি, বলার দক্ষতা অর্জন। অপশন নাম্বার সি, শোনার দক্ষতা অর্জন আর অপশন নাম্বার ডি, বি সি উভয়। তাহলে ভাষার প্রাথমিক শর্ত কি হবে? আমরা যাতে যে কথাটা বলছি সেই কথাটা বলা, আমাদের মনের ভাবকে প্রকাশ করা এবং অন্যের মনোভাবকে জানা, এটাও সঠিক। আর 2 নাম্বার কি বলছে? ভাষার ব্যবহারের দক্ষতা অর্জন। তাহলে ভাষা শিক্ষার প্রাথমিক শর্ত কি? ভাষা শিক্ষার প্রাথমিক শর্ত হচ্ছে ভাষার ব্যবহারের দক্ষতা অর্জন। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে? তাহলে ভাষা ব্যবহারের দক্ষতা অর্জন মানে কি? এখানে আমাদের শ্রবণ, কথন, পঠন, লিখন সবগুলোই কিন্তু এর মধ্যে ইনক্লুড আছে। তাই অপশন নাম্বার এ হচ্ছে ভাষা ব্যবহারের দক্ষতা অর্জন। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে বোর্ড, ড্রয়িং, স্লাইড এবং মডেল। কি বললাম? বোর্ড, ড্রয়িং, স্লাইড এবং মডেল এগুলো কি? শ্রবণ ভিত্তিক উপকরণ। অপশন নাম্বার বি, দর্শন ভিত্তিক উপকরণ। অপশন নাম্বার সি, শ্রবণ দর্শন ভিত্তিক উপকরণ। অপশন নাম্বার ডি, সক্রিয়তা ভিত্তিক উপকরণ। তাহলে পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট এইরকম প্রশ্নগুলো। তাহলে বোর্ড, ড্রয়িং, স্লাইড, মডেল এগুলো সবই কিন্তু দর্শন ভিত্তিক উপকরণ। অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন দেখো, কোনো শিক্ষার্থী প্রতিযোগিতার বদলে প্রতিযোগিতা লিখেছে, অর্থাৎ বানান ভুল করেছে। তো এটি কোন ধরনের ত্রুটি? শব্দ সংক্রান্ত ভুল, ব্যাকরণ সংক্রান্ত ভুল, বাক্যগত ভুল আর উচ্চারণগত ভুল। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার বি, ব্যাকরণ সংক্রান্ত ভুল। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি? ব্যাকরণ সংক্রান্ত ভুল। কারণ প্রতিযোগিতার বদলে প্রতিযোগিতা লিখেছে, তার মানে অপশন নাম্বার বি, ব্যাকরণ সম্মত ভুল। এটা ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, কোন বিষয়টি একটি শিশুর ভাষা শিখনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে? তাহলে শিশুর ভাষা শিখনের ক্ষেত্রে কোনটি বাধা সৃষ্টি করে? দুরন্ত স্বভাব। অপশন বি, পরিকাঠামোহীন বিদ্যালয়। অপশন সি, শান্তভাব। অপশন নাম্বার ডি, বাকযন্ত্রের ত্রুটি। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? বাকযন্ত্রের ত্রুটি। অপশন নাম্বার ডি, বাকযন্ত্রের ত্রুটি। তাহলে কোন বিষয়টি একটি শিশুর ভাষা শিখনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে? অপশন নাম্বার ডি হবে বাকযন্ত্রের ত্রুটি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, অত্যাচার শব্দটির সন্ধি বিচ্ছেদ। তাহলে অত্যাচার শব্দটির সন্ধি বিচ্ছেদ কী হবে? অতিযুক্ত আচার। অপশন বি, অতিযুক্ত চার। অপশন নাম্বার সি, অতিযুক্ত আচার। অপশন নাম্বার ডি, অতিযুক্ত আচার। তাহলে সঠিক আনসার কী হবে? অত্যাচার। তাহলে অতিযুক্ত আচার, তাহলে অতিযুক্ত আচার হবে সঠিক আনসার। অপশন নাম্বার সি, অতিযুক্ত আচার। কি বলছে? অতিযুক্ত আচার হবে কি সঠিক আনসার? অপশন নাম্বার সি।
নেক্সট কোশ্চেন দেখো, কোনো শিক্ষক ক্লাসের ওপর নির্ভর করে তার শিক্ষা উপকরণ ব্যবহার করবেন। তাহলে কোনো শিক্ষক তার ক্লাসে কোন জিনিসটার উপরে নির্ভর করে তার শিক্ষা সহায়ক উপকরণকে ব্যবহার করবেন? শিক্ষার্থী, পরিবেশ, বিষয়বস্তু, শ্রেণী। সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার সি, বিষয়বস্তু বা কনটেক্সট। তাহলে আমাকে দেখতে হবে আমি কোন জিনিসটা পড়াচ্ছি, সেই জিনিসটার উপর নির্ভর করে আমাকে শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করতে হবে। ধরো আজকে আমি ক্লাসে লাংস সম্পর্কে পড়াচ্ছি, তো আমি ছাত্রদের কথা ভেবে কি আমি হার্টের ছবি নিয়ে চলে যাব? কখনোই না। আমাকে দেখতে হবে আমি কোন জিনিসটা পড়াচ্ছি বা কোন বিষয়বস্তু পড়াচ্ছি, তার উপরে ভিত্তি করে আমাকে কিন্তু এলটিএম বা টিএলএমকে নির্বাচন করতে হবে। ক্লিয়ার? অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন দেখো, যখন একটি ভাষা কোনো রকম অনুশীলন ছাড়াই শেখা যায়, তাহলে যখন কোনো একটি ভাষা কোনো রকম অনুশীলন ছাড়াই শেখা যায় তখন তাকে আমরা কি বলবো? জ্ঞান শিক্ষা, যথার্থ ভাষা শিক্ষা, অনুশীলন শিক্ষা, আর অপশন নাম্বার ডি, প্রথম ভাষা শিক্ষা। যখন আমরা কোনো কিছু অনুশীলন ছাড়াই শিখব সেটাকে আমরা কি বলবো? মাতৃভাষা বা আমাদের প্রথম ভাষা, যেটাকে আমরা বলি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। নেক্সট কোশ্চেন দেখো, পিছিয়ে পড়া ছাত্রদের সাথে সহপাঠীরা কেমন ব্যবহার করবে? অপশানে দেখো, উপেক্ষা করবে, সম্পর্ক রাখবে না, আবার পড়তে বলবে, আর যত্নশীল হয়ে সাহায্য করবে। তাহলে তোমার ক্লাসরুমে যে সমস্ত শিক্ষার্থীরা পিছিয়ে পড়া রয়েছে তুমি অবশ্যই তাদের সঙ্গে কি করবে? যত্নশীল ব্যবহার করবে। অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, কোন দক্ষতাটি সবশেষে অর্জিত হয়? তাহলে আমাদের কোন দক্ষতাটি সব শেষে অর্জিত হয়? শ্রবণ, পঠন, লিখন আর কথন। কী হবে অ্যান্সার? আমাদের সব থেকে যে দক্ষতাটি সব থেকে পরে হয় সেটা হচ্ছে আমাদের লিখন। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার সি, লিখন। আর প্রথমে কোনটি হবে? প্রথমে হবে আমাদের শ্রবণ। তাহলে প্রথমে হবে শ্রবণ, তারপরে কথন, তারপরে পঠন, তারপরে লিখন। ক্লিয়ার? আর এই চারটি দক্ষতার মধ্যে যেটি আলাদা সেটা হচ্ছে আমাদের কথনটা কিন্তু আলাদা, কারণ কথনটা আমরা কিন্তু একা একা করতে পারি না, বাকিগুলো কিন্তু আমরা রুমে বসে একা একা করতে পারি। নেক্সট 90 নাম্বার দেখো, 90 নাম্বার কোশ্চেন বলছে, কোনো শিক্ষার্থী উচ্চারণের ক্ষেত্রে জড়তা থাকলে আপনি কি করবেন? তাহলে কোনো শিক্ষার্থীর উচ্চারণের ক্ষেত্রে জড়তা থাকলে আপনি কি করবেন? ধমক দেবেন, বারবার উচ্চারণ করবেন, অভিভাবককে জানাবেন। অপশন নাম্বার ডি, প্রকৃত কারণ নির্ণয় করে অনুভূতির চোখে দেখবেন। তাহলে সঠিক আনসার কী হবে? যদি কোনো শিক্ষার্থীর ভাষা শিক্ষার ক্ষেত্রে জড়তা থাকে তাহলে আপনি অবশ্যই তার প্রকৃতিকে নির্ণয় করবেন এবং সহানুভূতির চোখে দেখবেন। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চিন, উদাহরণকে বিশ্লেষণ করে শেষে সূত্রমূল বা সিদ্ধান্তে উপনীত হওয়াকে কি বলছে? প্রথমে আমি উদাহরণ দেব, তারপর আমি সূত্রে যাব, এটাকে আমি কি বলবো? সূত্র পদ্ধতি, আরোহী পদ্ধতি, অপরোহী পদ্ধতি আর প্রাসঙ্গিক পদ্ধতি। সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার বি, আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড। ক্লিয়ার? নেক্সট কোশ্চিন, শ্রেণীকক্ষে পাঠদান পূর্ব শুরু হওয়ার আগে আপনি কি করবেন? তো তোমার ক্লাসরুমে শিক্ষার্থীদেরকে পাঠদান করার আগে আপনি কি করবেন? অপশন এ, শিক্ষার্থীকে বর্তমান পাঠে মনোযোগী করে তোলার জন্য ছবি বা চার্ট দেখাবেন। অপশন নাম্বার বি, প্রথমেই পাঠ্য বিষয়টি ও তার মূল বক্তব্যটি শিক্ষার্থীদের বলে দেবেন। অপশন নাম্বার সি, শিক্ষার্থীদের পূর্ববর্তী পাঠ থেকে প্রশ্ন করে তাদের বোধগম্যতার স্তর যাচাই করবেন। অপশন নাম্বার ডি, কোনো একটি শিক্ষার্থীকে ডেকে পাঠ্যপুস্তক থেকে পাঠ করতে বলবেন। তাহলে তুমি তোমার ক্লাসরুমে কোনো একটা টপিক শুরু করার আগে কি করবে? শিক্ষার্থীদের ওই টপিক সম্পর্কে কোনো পূর্ব জ্ঞান আছে কিনা সেটা তোমাকে যাচাই করতে হবে। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, প্রকল্প পদ্ধতির জনককে? কিলপ্যাট্রিক, জন ডিউ, জিলার এবং রুশো। তাহলে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। তাহলে প্রকল্প পদ্ধতির জনক কাকে বলে? কিলপ্যাট্রিককে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, পাঠ্যপুস্তক কাদের কাজে লাগে? তাহলে পাঠ্যপুস্তক সাধারণত কাদের কাজে লাগবে? শিক্ষার্থীদের, শিক্ষকের, শিক্ষার্থী ও শিক্ষকের। অপশন নাম্বার ডি, সব মানুষের। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? পাঠ্যপুস্তক শিক্ষার্থী এবং শিক্ষকের দুজনেরই কাজে লাগে। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন আনসার করো, শ্রেণীকক্ষে শিক্ষকের পাঠদানের জন্য যেসব উপকরণ অত্যাবশ্যকীয় সেগুলিকে কি বলা হয়? শ্রেণীকক্ষে শিক্ষকের পাঠদানের জন্য যেসব উপকরণ অত্যাবশ্যকীয় সেগুলোকে কি বলা হয়? শিক্ষণ উপকরণ। অপশন নাম্বার বি, বুলেটিন বোর্ড। অপশন নাম্বার সি, মডেল। অপশন নাম্বার ডি, রেখাচিত্র। তাহলে সঠিক আনসার কী হবে? শ্রেণীকক্ষে শিক্ষকের পাঠদানের জন্য যে সমস্ত উপকরণ অত্যাবশ্যকীয় সেগুলো হচ্ছে কি? যে শিক্ষণ উপকরণ। ক্লিয়ার? অপশন নাম্বার এ হচ্ছে যেটাকে আমরা বলি এলটিএম। অপশন নাম্বার এ। ক্লিয়ার হচ্ছে সবার?
চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে কবিতা শিক্ষার মূল উদ্দেশ্য কী? ভাষাজ্ঞানের বিকাশ ঘটানো, কল্পনার বিকাশ ঘটানো, ভাবের উপলব্ধির বিকাশ ঘটানো, অপশন নাম্বার ডি আনন্দের বিকাশ ঘটানো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি ভাবের উপলব্ধি। তাহলে কবিতা পাঠের মাধ্যমে কী হয়? শিক্ষার্থীদের ভাবের উপলব্ধি হয়। অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন নাটক শিখনের উপযুক্ত পদ্ধতি কী? তাহলে শিক্ষার্থীদেরকে তুমি নাটক শেখাবে কোন পদ্ধতিতে? ভাষাপাঠ, শ্রেণীকক্ষে অভিনয়, অপশান নাম্বার সি মঞ্চ অভিনয়, আর অপশান নাম্বার ডি ব্যাখ্যা প্রদান। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? যে মঞ্চ অভিনয়। অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? মঞ্চের মাধ্যমে অভিনয় করার মাধ্যমে। নেক্সট কোশ্চেন দেখো ভুল সংশোধনের ক্ষেত্রে শিক্ষক কী করবেন? তাহলে ভুল সংশোধনের ক্ষেত্রে শিক্ষক কী করবেন? শিক্ষার্থীদের শাসন করবেন। অপশন নাম্বার বি শিক্ষার্থীদের প্রতি শিক্ষক সংবেদনশীল হবেন। অপশন নাম্বার সি শিক্ষক শ্রেণীকক্ষে ত্যাগ করবেন। অপশন নাম্বার ডি শিক্ষার্থীকে বিদ্যালয়ে আসতে নিষেধ করবেন। তাহলে শিক্ষার্থী যদি কোনো রকম ভুল করে আপনি একজন শিক্ষক হিসাবে কী করবেন? শিক্ষার্থীদের প্রতি আপনি সংবেদনশীল হবেন। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন দেখো মাতৃভাষায় শিক্ষা প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কোনটি? তাহলে মাতৃভাষা শিক্ষায় প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কোনটি? বই পড়ে অর্থ বোঝা, মনের ভাব মাতৃভাষায় প্রকাশ করা, মাতৃভাষা শুনে বুঝতে পারা, অপশন নাম্বার ডি সবগুলি। তাহলে মাতৃভাষা শিক্ষায় প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কোনটি? অপশন নাম্বার কী হবে? ডি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার, ওপরের সবগুলি। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে আলোচনা পদ্ধতির সুবিধা। তাহলে আলোচনা পদ্ধতির সুবিধা কী হবে? শিক্ষার্থীদের প্রকাশভঙ্গির দক্ষতা বাড়ে। অপশন নাম্বার বি বক্তব্যের প্রকাশ সাবলীল হয়। অপশন নাম্বার সি চিন্তা শক্তির স্বচ্ছতা আসে। অপশন নাম্বার ডি ওপরের সবকটি। তাহলে এখান থেকে আমরা জানলাম যে আলোচনা পদ্ধতির সুবিধা কী হবে? এখানে কিন্তু শিক্ষার্থীর প্রকাশভঙ্গির দক্ষতা অবশ্যই বাড়বে। অপশন নাম্বার বি বক্তব্যের প্রকাশ সাবলীল হবে। অপশন সি চিন্তা শক্তির স্বচ্ছতা আসবে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি? অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার, ওপরে সবগুলি। তো টোটাল আমরা কিন্তু ওখানে 40 থেকে এখানে 100 পর্যন্ত মানে 40টা প্রশ্ন কিন্তু আলোচনা করলাম। কিছুক্ষণ আগেই তোমাদেরকে লার্ন ফর টিচারে আবার ক্লাস প্রদান করা হবে, ক্লাস দেওয়া হবে। সেখানে কিন্তু 101 থেকে 150 পর্যন্ত কোশ্চেনগুলো অবশ্যই প্র্যাকটিস করানো হবে। তো তোমরা কিন্তু ওই চ্যানেলেরও ক্লাসগুলো রেগুলার করতে থাকো, ঠিক আছে? কিছুক্ষণ পরেই কিন্তু আবার ক্লাস আপলোড করে দেবো। এই টপিকটা রয়েছে পুরোটাই তোমাদেরকে করিয়ে দেবো। তাহলে 1 থেকে 150 পর্যন্ত যে প্রশ্নগুলো পরীক্ষা আসার মতন সেগুলো কিন্তু আমাদের কভার হয়ে যাবে। ওকে, চলো প্রত্যেকে থ্যাংক ইউ।